একজন বাউল আবুল সরকার নাম। এই বাউল আল্লাহর নামে এত খারাপ কথা বলছে যেটা মুখে নেওয়ার মতো না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূর, নূর প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হইছে? এক মুখ আছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে এর মুখ থাকে, এর তো মুখ থাকে না, এর তো হুক হয়ে যায়। একজন বাউল আবুল সরকার নাম। এই বাউল আল্লাহর নামে এত খারাপ কথা বলছে যেটা মুখে নেওয়ার মতো না। সে ক্লাস 5 পাস করেছে, একটা 5 পাস ছাত্র। সে কখনো কোরআনের অর্থ বুঝবে না, আর যদিও মুখস্থও করে সেই অর্থর কি শান কি মান সেটা বুঝবে না, ব্যাখ্যা কি বুঝবে না। ও বলতেছে আল্লাহ প্রথম এটা সৃষ্টি, আল্লাহ প্রথম এটা সৃষ্টি করছে, আল্লাহ প্রথম এটা সৃষ্টি করছে, আল্লাহ প্রথম এটা সৃষ্টি করছে। আর সবগুলো যদি প্রথম সৃষ্টি করছে তাহলে আল্লাহর মুখ কয়টা? তলে উপরে ডাইনে বামে সবগুলোকে আল্লাহর মুখ নাকি? এইরকম নোংরা নোংরা কথা বলে। আর আমরা ইমোশন জাতি, বুঝি না। এই জন্য আমি কথায় কথায় একটা কথাই বলি, দুই চোখ যদি না থাকে মানুষ ধোঁকা দিতে পারে। এই জন্য কোরআন যদি না জানি তাহলেও মানুষ ধোঁকা দেবে। সুন্নাত অনুযায়ী পড়া, আপনি চাইলেই যেমন তেমন করে নামাজ পড়তে পারেন না। ও দেখবেন বাউল জাতীয় কিছু আছে, গলায় 1000টা মালা পরে, প্রত্যেক হাতে 10-12টা করে আংটি থাকে। এই সকল লোককে বলবেন আপনি কি নামাজ পড়েন না? ভাই পড়ি তো। বলে পড়ি তো। তো কখন পড়েন? ভাই আমরা নামাজ পড়ি, সব সময় পড়তে থাকি। তো এখন কি করতেছেন? ভাই এখনো পড়তেছি। মনের নামাজ, দিলের নামাজ, দিলের পর্দা, দিলের রোজা, ওদের সবকিছু দিলের, ওদের সবকিছু দেহের ভিতর। মারেফাত গোপন জিনিস। মারেফাত হুজুর তোমরা বুঝবেন না। মারেফাত বুঝাই দিচ্ছি, কেউ মন খারাপ করবেন না। সেটা হলো 2 আর 2 কত হয়? 4 হয়। আপনার দাদা, তার দাদা মুরব্বি না, বললাম 2 আর 2 5 হয়। আপনি কি মানবেন নাকি? যদি বলেন না আমার বাপে বলছে 2 আর 2 5 হয়, আপনারটাও ঠিক আমারটাও ঠিক। আপনি 4 বলছেন, আপনারটাও ঠিক আছে কিন্তু আমারটাও ঠিক কেন? আমার বাপ তো বলছে 2 আর 2 3 হয়, আমার দাদা বলছে ঠিক। মানবেন? তাহলে বাপ দাদা যেটা করছে সেটা যে সত্য হবে সেটা না। সত্য তো সব সময় সত্য হয়। বাপ দাদা যেটা বলছে সেটা এখন সত্য হতেও পারে, আবার নাও হতে পারে। মারেফাত গোপন বিষয়, গোপন বিষয় ইসলামে কোনো কিছুই নেই। সবকিছু প্রকাশ্যে, সবকিছু প্রকাশ্যে। আসলে ইসলাম থেকে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে পথ ভ্রষ্ট করার নিয়ম হলো এটা। ওই যে আমরা কথায় কথায় বলি ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। যারা ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে এমন করে ব্যবহার করে, মুরগি নিবে, গরু নিবে, ছাগল নিবে, টাকা পয়সা নেয়, এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। কিন্তু আমরা বুঝি না যে কারা ধর্ম ব্যবসা করে। শুধুমাত্র আমরা সাধারণ মানুষ যাই, সেটা হলো ইমোশন, ধর্মের প্রতি ভালোবাসা। আপনারা যারা ফেসবুক চালান তারা বুঝবেন। একজন বাউল আবুল সরকার নাম। এই বাউল আল্লাহর নামে এত খারাপ কথা বলছে যেটা মুখে নেওয়ার মতো না। সে ক্লাস 5 পাস করেছে, একটা 5 পাস ছাত্র। সে কখনো কোরআনের অর্থ বুঝবে না, আর যদিও মুখস্থও করে সেই অর্থর কি শান কি মান সেটা বুঝবে না, ব্যাখ্যা কি বুঝবে না। ও বলতেছে আল্লাহ প্রথম এটা সৃষ্টি, আল্লাহ প্রথম এটা সৃষ্টি করছে, আল্লাহ প্রথম এটা সৃষ্টি করছে, আল্লাহ প্রথম এটা সৃষ্টি করছে। আর সবগুলো যদি প্রথম সৃষ্টি করছে তাহলে আল্লাহর মুখ কয়টা? তলে উপরে ডাইনে বামে সবগুলোকে আল্লাহর মুখ নাকি? এইরকম নোংরা নোংরা কথা বলে।
আর আমরা ইমোশন জাতি বুঝি না। এই জন্য আমি কথায় কথায় একটা কথাই বলি, দুই চোখ যদি না থাকে মানুষ ধোঁকা দিতে পারে। এই জন্য কোরআন যদি না জানি তাহলেও মানুষ ধোঁকা দেবে। কারণ আমরা তো ইসলামকে ভালোবাসি, ইসলামের ইমোশন যে দেখাবে আমরা তো তার দিকেই যাব। এই জন্য আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। তাহলে যারা মনের নামাজ পড়ে, দিলের নামাজ পড়ে, এই নামাজ নামাজ না। নামাজ তো সেটাই যেটা রসুল আমাদেরকে শিখিয়েছেন। রসুল যেভাবে নামাজ পড়েন, রসুল যেভাবে অজু করেন, অজুর ফরজ কয়টা? 4টে। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসহ করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া। আচ্ছা, কেউ যদি সমস্ত মুখ ধোয়, 2 হাতের কনুই সহ ধোয়, মাথা মাসহ করে পান ধোয়, তার কি ওযু হবে নাকি? কারণ এটা তো অজুর ফরজ। অজু তো একটা পদ্ধতি আছে, সুন্নতি পদ্ধতি, সুন্নতি তরিকায়। তাহলে রসুল কিভাবে ওযু করছেন? আপনি সার্চ দেন যে কিভাবে রসুল ওযু করছেন, বা সুন্নতি পদ্ধতিতে অজুর নিয়ম, সুন্নতি তরিকায় অজুর নিয়ম, দেখবেন সবকিছু নিয়ম আসবে। নিয়ম অনুযায়ী ওযু করতে হয়, নিয়ম অনুযায়ী নামাজ পড়তে হয়। তাহলে রসুল যেভাবে আমাদেরকে নামাজ শিখিয়েছেন সেইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। রসুল বলছেন তোমরা ধীরস্থির ভাবে রুকু দাও, ধীরস্থির ভাবে সিজদা দাও, ধীরস্থির ভাবে তিলাওয়াত গুলো করো। কমপক্ষে সূরা ফাতিহা যাতে স্পষ্ট সহিত হয়। কারণ নামাজ ভুল হওয়ার 19টা কারণের মধ্যে একটা কারণ হলো সূরা ফাতিহা অশুদ্ধ পড়া। আমরা যদি সূরা ফাতিহা অশুদ্ধ পড়ি তাহলে আমাদের নামাজ ভুল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মানে ওটা গ্রহণযোগ্য না, ওটা একদম নষ্ট হয়ে যাবে। এই জন্য কমপক্ষে সূরা ফাতিহাটা আমাদের ঠিক করতে হবে। তাহলে যারা ভণ্ডামি করে বলে যে সিজদা দিলেই নামাজ হবে না, নামাজ এমনি এমনিও পড়া যায়, এটা আসল নামাজ না। নামাজ হলো সেটাই যেটা আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়েছেন। কারণ দুনিয়ার কেউ এই নামাজ আনেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে নামাজ আনছেন, মেরাজে গিয়ে নামাজ আনছেন। তাহলে দুনিয়ার কেউ আমাদেরকে শিক্ষা দিতে পারে না রাসূল আমাদেরকে শিক্ষা ছাড়া। এই জন্য রাসূল যেভাবে নামাজ পড়েছেন আমরাও সেভাবে নামাজ পড়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে এক ব্যক্তির কথা বললাম যে তাড়াহুড়া করে নামাজ পড়ে, সেই হাদিসটা এখানে এসেছে যে ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ পড়তেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওটা নামাজ হবে না। তার মানে রসুলের দেখানো পদ্ধতিতে আমাদেরকে নামাজ পড়তে হবে। এই বিষয়টা আপনারা আলাদা ভাবে জেনে নেবেন যে রসুল কিভাবে নামাজ পড়েছেন। তাহলে 4 নাম্বার কারণ হচ্ছে, 4 নাম্বার শর্ত কবুল, নামাজ কবুল হওয়ার 4 নাম্বার শর্ত হচ্ছে মনের পবিত্রতা। 4 নাম্বার শর্ত কি? মনের পবিত্রতা। স্মরণ থাকবে কি, আমরা যে নামাজ পড়তেছি এই নামাজ যাতে বৃথা না যায় তার জন্য আমাদের এই চেষ্টা। মনের পবিত্রতা। মনের পবিত্রতা কি? গোসল করলে কি মনের পবিত্রতা দূর হয়? 4 নাম্বারটা আমরা জানি। মনের রাগ কিভাবে? পোশাক ধুলে কি মনের রাগ শেষ হয়? তাহলে মন পবিত্রতা বলতে আপনার মন থেকে যত প্রকার গ্লানি আছে, যত প্রকার আবর্জনা আছে, যত প্রকার খারাপ আছে সবগুলো শেষ করতে হবে। যেমন রাগ, অহংকার, গীবত, বৈরিতা, এগুলো দূর করতে হবে। তাহলে আপনার নামাজ হবে। আপনার ভিতর অহংকার আছে, আপনার ভিতর বৈরিতা আছে, আপনার ভিতর আছে রাগ, এই রাগ, এই হিংসা, বিদ্বেষ নিয়ে নামাজ হবে না। এগুলো একদম ছেড়ে ফেলে দিতে হবে। কারণ সূরা ফাতিহা যে আপনি পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন না, সরল সহজ পথ। তা আপনি কঠিন, আপনার মনে অনেক প্যাঁচ, আপনি সরল সহজ পথ কেমনে চলবেন? সরল সহজ পথে তো সেই ব্যক্তি চলবে যে সরল সহজ। আল্লাহ সরল সহজকে বেশি পছন্দ করেন। আল্লাহ বুদ্ধিশীলকে, বুদ্ধিশীল বলতে এই সরল সহজ তেমন বলি নাই যে একদম নাদান টাইপের, মানে বোকা, সেটা বলি নাই। তবে জ্ঞান অর্জন করতে হবে, এটা তো ফরজ। তবে মনের পবিত্রতা দূর করার জন্য মনের রাগ, মনের গ্লানি, হিংসা, বিদ্বেষ এগুলো ত্যাগ করতে হবে। তাহলে আমাদের নামাজ হবে। যে 4টা আমরা আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সে 4টা অনুযায়ী আমল করার সুযোগ করে দেন। আমরা পড়ছি আমিন।